নমস্কার বন্ধুরা, সুমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি খুব সহজভাবে আমরা বাড়িতে কিভাবে কম উপকরণ দিয়ে বাটার চিকেন বানাতে পারি। তবে এখানে বনলেস চিকেন দেখতে পাচ্ছেন, বনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি। এবার চিকেনটার মধ্যে আমি কিছু জিনিস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম আমি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1 চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তবে কিছু কিছু রান্না আছে আমরা রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু ঘরেও আমরা বানাতে পারি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ দিয়ে 2 চামচ টক দই, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আমি চিকেনটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে সামান্য একটু সাদা তেল আমি দিয়ে দেব। সাদা তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে 4টা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, 2-3 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি আমি। গ্যাসের আঁচটা এখন ফুল স্টিমেই আছে আমার। পেঁয়াজটা সামান্য কিছুক্ষণ সময় আমি ভেজে তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রেখেছিলাম টমেটো। 3টে মাঝারি সাইজের টমেটো আছে, সেই টমেটোগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এবার টমেটোর সাথে পেঁয়াজগুলোকেও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা আলমন্ড, যেটা কাঠবাদাম বলে, সেই কাঠবাদাম আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। কাঠবাদাম দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি কিছুটা কাজু, পরিমাণ মতো যে যেমন পরিমাণে দেবেন। কথায় আছে না যে যত গুড় তত মিষ্টি, এই ধরনের জিনিসগুলো কাজু তারপর কাঠবাদাম এই সব ধরনের জিনিসগুলো যত বেশি দিবেন অত গ্রেভিটাও দেখতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ আদা বাটা। আদা বাটাটা আমার ফ্রিজে করা ছিল, তার জন্য একটু জমাট বেঁধে আছে। দিয়ে দিলাম এখানে রসুন বাটা, 1.5 চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত কিছুকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। সব কিছু যখন মোটামুটি ভাজা হয়ে গেল, দেখুন টমেটোগুলোও কিন্তু আমার নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি জল। ও আরেকটা জিনিস আমি একটু স্কিপ করে গেলাম, দিয়ে দিলাম ওর মধ্যে আমি কিছুটা এলাচ আর সামান্য কিছুটা দারুচিনি, এটা আমি স্কিপ করে ফেলছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আবারও সেই কড়াইটাই আমি আবার বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে দিয়ে দিলাম বাটার দিয়ে আমি এবার কি করব, যে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই চিকেনের পিসগুলো আমি ভেজে তুলে নেব। সবগুলো একসাথে হবে না, অল্প অল্প করে আমি দিয়ে ভেজে নেব। চিকেনগুলোকে ভাজতে ভাজতে এদিকে আমি যে মশলাটাকে আমি ভেজে নিয়েছিলাম, মশলা বলতে পেঁয়াজ আদা রসুন সবগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার মোটামুটি চিকেনের পিসগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কয়টা বাকি আছে, এগুলো হয়ে গেলেই হয়ে যাবে। আমি কিন্তু প্রথমেই 2 চামচের মতো বাটার দিয়েছিলাম, তারপর কিন্তু আমার দেওয়ার দরকার পড়েনি, কারণ চিকেনের গায়ের থেকেও অনেকটা তেল বেরিয়ে পড়েছে, ওতেই আমার হয়ে গেছে।
এদিকে আমি মশলাটাকে পেস্ট করে কি করেছি, একটা ছাঁকনির সাহায্যে এখানে ছেঁকে তুলে নিয়েছি। এই যে দেখুন, ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিয়েছি। এটা আমি আর এক্সট্রাটা দেব না। এই যে এই গ্রেভিটা আমার বার হয়েছে দেখুন। সমস্ত চিকেনগুলোকে ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যে আমি আরও 1 চামচ বাটার দিয়ে আমি যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা আমি দিয়ে দিলাম এখানে। গ্রেভিটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে লেগে যাওয়ার চান্স আছে, কারণ এখানে বাটার আছে, বাদাম আছে। দিয়ে দিলাম আমি গ্রেভিটার মধ্যে পরিমাণ মতো লবণ, ছোটো 4 চামচের 1 চামচ লবণ আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে এটাকে খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নেব। আমার গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। চিকেন পিসগুলো দেওয়ার পরও খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে। এবার আমি গ্যাসের আঁচটা একদম লো করে দিচ্ছি, কারণ কি এখানে লেগে যাওয়ার চান্স আছে। যদি লেগে যায় তবে কিন্তু গন্ধটা একদম খারাপ হয়ে যাবে। দিয়ে দিলাম আমি স্বাদের জন্য 1/2 চামচ চিনি। আমার চিকেনের সাথে গ্রেভিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, চিকেনের পিসগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এবার দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা কসুরি মেথি। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ক্রিম, আমি বাটিতে নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেই ফেটানো ক্রিমটা আমি এখানে দিয়ে দিলাম। ক্রিমটা দেওয়ার পর খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে আমি এটাকে এবার তুলে নেব। হয়ে গেল আমার খুব কম উপকরণ দিয়েই ঘরে বানানো বাটার চিকেন। তবে এভাবে বানিয়ে দেখবেন, ঘরে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে বানানো যায়। তবে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বোতামটি আছে সেটি অল করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর সামান্য একটু বাটার উপর দিকে দিয়ে দিলাম। দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল।